বলছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার অনুপস্থিত কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার জন্য একটি ফেরেশতা নিযুক্ত করেন এবং সেই ফেরেশতাই তার জন্য আমিন আমিন বলে এবং বলে যে তুমি যে দোয়া করছো অনুরূপ বা তার চেয়ে বেশি আল্লাহ তোমাকে দান করুন। ওটা আমি পেয়ে যাচ্ছি। ওটা পেয়ে যাচ্ছি। তো আমি তো আমার দোয়াটা তো কবুল নাও হতে পারে, কিন্তু আমি আমার ভাইয়ের জন্য দোয়া করছি আর আমার জন্য দোয়া করছে স্বয়ং ফেরেশতা মালায়েকা। এজন্য আমি চাই আমার দোয়াগুলো কবুল হোক, আর এজন্য আমি আমার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করি। এই আমলটা আমরাও অনেক চাইলেই করতে পারি, এবং এটা করা দরকারও, বিশেষ করে পিতামাতার জন্য, অন্য কোনো মুসলিম ভাই ও বোনের জন্য, বিশেষ করে যারা আপনার প্রতি কোনো না কোনোভাবে তার দয়া আছে, ইহসান আছে, বিভিন্নভাবে আপনার প্রতি তার অনুগ্রহ রয়েছে, তার দান রয়েছে, বদান্যতা রয়েছে, এমন ভাই বোনের জন্য আপনি অনুপস্থিত দোয়া করবেন ইনশাআল্লাহ, আর আপনার জন্য স্বয়ং ফেরেশতারা দোয়া করতে থাকবে। তো এবং ঈমানদারদের বৈশিষ্ট্য যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে সাহাবাদের পরে যারা আসে তারা সাহাবাদের জন্য দোয়া করে এবং বলে, আল্লাহ ঈমানদারদের ব্যাপারে কোনো রকমের হিংসা বিদ্বেষ আপনি আমাদের অন্তরে রাখবেন না। একজন মুমিনের তো এরকম হওয়ার দরকার ছিল, যে অন্য ভাইয়ের জন্য দোয়া করা। তো যদি আপনি ফেরেশতার দোয়া পেতে চান, যে ফেরেশতার দোয়া কবুল হোক, তাহলে আপনি অনুপস্থিত এমন কোনো মুসলিম ভাই ও বোনের জন্য দোয়া করবেন, তাহলে অটোমেটিক ফেরেশতা আপনার জন্য দোয়া করবে এবং ফেরেশতার দোয়া আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন।